আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, এমনিতেও ভালো আছি। বাট আমার অবস্থাটা একবার দেখো, ধুলো বালিতে পুরো মানে সারা শরীর ঘর পুট্টি হচ্ছে, কি নিজেই পুট্টি মানে 3টে বাজে খাওয়া দাওয়া করবো। তো তোমার মা এসছে আজকে, মার আসার কথা ছিল যে মা আমরা আর পারছি না, কী করো তুমি একটু আসো, তাও তো মানে আমি আর মা থাকলে অনেকটাই হেল্প হয়, নাহলে একটা সংসারে কাজকর্ম, তারপরে আবার বাড়তি কাজকর্ম হচ্ছে, কতটাই নোংরা। তো তোমরা সবাই জানো, মানে কম বেশি যার সবার বাড়িতেই ঘর বাড়ি হয়েছে বা হচ্ছে এখনও। আর এখন তোমাদের দাদাভাই হচ্ছে, মিস্ত্রি দাদারা মুছে দিয়ে মানে ঝাড় দিয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন মুছছে। চলো দেখায় কতটুকুনি কি কাজ বাজ হয়েছে, চলো দেখে নাও। আমি তো সেরকমভাবে ভিডিও করতে পারি না, তোমাদেরকে দেখাতেও পারি না, সত্যি আমি কোনো কিছুই দেখাতে পারি না। এতদিন আমাদের বাড়িতে কী কী কাজ হয়েছে, রান্নাঘর হয়েছে, তারপরে সব কিছুই হচ্ছে, কিছুই দেখাতে পারছি না। রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়নি, মডিউলার কিচেন হবে, তো মডিউলার কিচেনটা হতে মানে ওই মডিউলারটা করতেই শুধু বাকি আছে, তাছাড়া মোটামুটি হয়ে গেছে। পরে আমি রান্নাও করতে পারবো জানো তো, কিন্তু কমপ্লিট হয়নি। আর কি করেই বা ইয়ে করবো। তো দেখো এখানে জটফস হয়েছিল, কালো দাগ হয়ে গেছে, সিঁদুরও বড়মশাই মুছছে, পুলিশবাবু মুছছে। আর এই দেখো কত সুন্দর লাগছে মা, সর দেখি। তো এই দেখো আজকে হচ্ছে 3 দিন ধরে এই বারান্দাটা দিয়ে রান্নাঘর দিয়ে পুট্টি করেছে, তাই তো 3 দিন ধরে। আর আজ ফাইনালি প্রাইমারটা মেরে দিয়ে গেল, আর কালকে হচ্ছে। তো এই দেখো গাইজ, আজকে প্রাইমার মেরে গেল। পুট্টির পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পুরো ছাদ দেওয়াল পুরোটাই মানে প্রাইমার মেরে গেছে। আর বারান্দাটা কীরকম লাগছে সেটা তোমরা বলো, আগের বারান্দাটাও তোমরা দেখেছো আর এখনও দেখছো, কীরকম হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও, যে আগের বারান্দাটা বেশি ভালো লাগতো ওরা এখনকার বারান্দাটা বেশি ভালো লাগতো। তো বারান্দাটা এখনও প্রচুর চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার এখনও কোনো কিছুই হয়নি, সবে তো ঘরটা দেখাই। দেখো রান্নাঘরটা এরকম ডিজাইন করা হয়েছে, এখানে এখনও পালিশ হয়নি, এলাম না হলে তোমরা হচ্ছে শুনতে পেতে না। তো এই যে এরকম ডিজাইন করা হয়েছে, এখনও পালিশ করা হয়নি, দেখতে পাচ্ছ। আর মার্বেলের ডিজাইনটা তো নিচে মার্বেল না, সরি আমরা টালি বসিয়েছি, তোমাদের দাদাভাই বললো মার্বেল বসাবে না, টালির ডিজাইনটা এখন অনেক রকম উঠেছে, তো আমি এরকম টালি লাগাবো, তো তার জন্য দেখো এরকম টালি বসানো হয়েছে। আর গাটা এই দেখো আর্চটা এরকম অরেঞ্জ আর সাদা দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা শর্মা, এই যে অরেঞ্জ আর সাদা দিয়েছি, কালার লেগে আছে, ওটা পরে ওরা হয়তো মানে মুছে দেবে পরিষ্কার করে। তো দেখতে পাচ্ছ আর্টসটা তো হয়ে আছে বলতে পারো একদিকে, এই যে সব সাদা সাদা রং করেছে দেখতে পাচ্ছ, প্রাইমার করেছে, পুট্টি করেছে, ওইগুলো করেছে। তো গ্রানাইট বসানো হয়েছে এগুলোতে, দেখো এইগুলোর উপর দিয়ে ফুটে উঠেছে আমার কাপ প্লেটের ডিজাইনগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, এই এল মডেলের করেছি, এদিকে একটা এদিকে একটা। আর এটা হচ্ছে আমার সিন, বাসন মাজার সিনটা। আর সিনটা কেমন নিয়েছি বলো তো, তোমার জল পড়লে আওয়াজ হবে না সেরকম নিয়েছি, বলেছিল যে জল পড়লে আওয়াজ হবে না, তাই বললাম বেশ ভালো, তো বেশ নতুনত্ব দেখলাম, ওটাই নিয়ে আসলাম। আর এই দেখো এরকম এরকম ডিজাইন কাপ প্লেটের, এই একটা ডিজাইন আছে আর এই একটা ডিজাইন আছে, দেখতে পাচ্ছ এই যে, এই যে দেখো, এই দেখো এই পাশটা একটু অন্ধকার আসছে, দেখতে পাচ্ছ, এরকম ডিজাইনটাই নিয়েছি। এই দেওয়ালটা পুরোটাই এরকম বসানো হয়েছে। তো চলো আমি বাইরে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা এই দেওয়ালটা হচ্ছে পুরোটাই বসানো হয়েছে, এই যে এই দেওয়ালটা পুরোটা বসানো হয়েছে, আর এটা কিছুটা দেওয়া হয়েছে, এটা কিছুটা। এটা যেহেতু নিচ থেকে আর কেউ কোনো কিছু হবে না, তার জন্য নিচ থেকে বসানো। তো কেমন লাগছে আমার রান্নাঘরটা অবশ্যই বলো। তো চলো এবার ওই ঘরে যাই, তাতে যাই, এই ঘরটার অবস্থা তোমাদের দেখিয়ে দিই। আমাদের থাকার ঘরের অবস্থা গরমে খুব টাইট হয়ে গেছে জানো তো, এই গোড়াটায় কিছু ময়লা টয়লা পড়েছে, তো কাজ বাজ হচ্ছে, তার জন্য গোড়াটা মানে টাইট হয়ে গেছে। আর দেখো ঘরের পরিস্থিতি কি অবস্থা, এটা হচ্ছে তোমার ড্যাম ড্যাম মারা আছে, এই দেখো শুধু আমার আলমারিটা রয়েছে আর খাটটা রয়েছে, এই দেখো এই যে খাটটা এখানে, আর ওই যে কার্তিক ঠাকুরটা ওখানে। তো আমার ঘরের পরিস্থিতি দেখে চল, এসিটা খোলা হচ্ছে রামনবমী, তো আমার মেয়ের ড্রয়িং কম্পিটিশান আছে, কোথায় জানি আমি ঠিক জায়গাটার নামটা ভুলে, কোথায় যাবো গো, ওই কোথায় নিয়ে যাবো ওকে ড্রয়িংয়ে, গণেশপুর।
স্যারের বাড়ির ওখানে, যেই স্যারের কাছে আর কি শেখে। তো ওর পাড়াতে কোনো প্রোগ্রাম আছে হয়তো, মানে এই রামনবমী উপলক্ষে, তো তার জন্য স্যারের নামটা দিয়েছে, কারণ মোটামুটি একটু আঁকতে পারে ভালোই, তো তার জন্য নামটা দিয়েছে। আবার জানি না জায়গায় যে কি করে, ভালো আর মন্দ, বাচ্চারা কখন কি করে কোনো ঠিক নেই। তো তার জন্য 4:30-র সময় আছে, যেতে হবে, পরে 3টে বাজে। তো চলো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে নিই। আর আজকে রান্না হয়েছে কি কি মুখেই বলে দিই। তোমার টক ডাল হয়েছে, শোল মাছ আর বেগুন ভেজেছি পুরো গোটা গোটা বোটা সমেত, আর আমের চাটনি হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হয়েছে। আজকে অনেক সকালে রান্না করে। দেখো মা এখন খাচ্ছে দিদুন বাবা, মা দুধ দিদুন খাচ্ছে, সরি দুধ, মা হচ্ছে এটা কি খাচ্ছে, মা কি খাচ্ছে বলে দাও, মাছ। আর এটা কি খাচ্ছে, দই, এই যে দই, এই যে সবাইকে তুলে দিই, এই যে সবাই খাচ্ছে। আর এখন দেখো লাল দাদা এসছে কারেন্টের কাজ করতে, কারেন্টের কাজ করবে, রান্নাঘরে কি তারটার জোড়া দেবে না বার করবে, তার জন্য। আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি জানো তো। তো এখন বাজে হচ্ছে 4:30 প্রায়, তো পুরোপুরি বাজে না। তো মেয়ের ওই ড্রয়িংয়ের ওইটাই নিয়ে যাব দেখে, তার জন্য। তো চলো দেখতে। মুটা জুতো উড়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, কি বলবো, আমার মেয়েও রেডি হয়ে গেছে ড্রয়িংয়ে যাওয়ার জন্য। চলো আমি মেয়েকে দেখাই। আর আমি এই ড্রেসটা পরেছি, আমি কোনো কিছু সাজুগুজু করিনি, কোনো রকম সিম্পল যাচ্ছি। যে আমার বেটি ও সিম্পল সেজেছে। আর এই যে তো এখন যাচ্ছি কোথায় বলো তো, ড্রয়িং কম্পিটিশন। গণেশপুর মহাবীর ক্লাব। এটা কোথায়? এটাও গণেশপুরের মধ্যে ঘটে। মহাবীর ক্লাবে পরীক্ষা দিতে, কম্পিটিশন করতে যাচ্ছি, কম্পিটিশনে যাচ্ছে ড্রয়িং এর। চলো তোমরা দেখতে থাকো। আগের বার ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছিল তাই না স্যারের কাছে, দেখা যাক এবার কি হয়। তো চলো দেখতে পারি। এই যে হচ্ছে তো ফাইনালি গাইস পৌঁছে গেছি মেয়ের মানে ডান্স না সরি, যেখানে ড্রয়িং কম্পিটিশান হবে সেখানে। তো দেখো সবাই চলে এসছে, সবার মা বাবা বাচ্চা আর কি, যারা ড্রয়িং করবে তারা তো এখানে নিচে বসেই ড্রয়িং করবে। দেখেছো সবাই মানে নিচে তাঁবু পেতে দিয়েছে, ওখানে ড্রয়িং করেছে। তো দেখো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই এটা মানে তুলে নিয়ে এসছে, আমি যাইনি। তো দেখো কত বাচ্চারা বসেছে, আর আমার মেয়েকে তো একবার বসাচ্ছে সরাচ্ছে, তারপরে ও স্টেজে বসিয়েছিল। আর এখানে দেখো এবার ড্রয়িং কম্পিটিশানটা শেষ হয়ে যায় না, ওখানে কিছু খেলা হচ্ছে। আর এখানে দেখো প্রসাদ দিয়েছে, আমার মেয়ে আমাকে দিচ্ছে খাবো না করে যাচ্ছে ওরকম। তো হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশানটা, চলে এসছে আমার কাছে। তো ওদের আঁকা কমপ্লিট। তো তারপরে দেখো গান চলছে। তো আমার মেয়ের নাচ দেখো তোমরা, ওখানে যেখানেই যাবে সেখানেই শুধু নাচ নাচ আর নাচ, নাচ ছাড়াও বাঁচতে পারবে না, শুধু নাচু। তো তারপরে অনেক রকম ওখানে অনুষ্ঠান হয়েছে, অনেকে তোমার সেজেও ছিল, মানে সেজে গুজে গেছে বাড়ির থেকে, আশেপাশে হয়তো হবে তো ডান্স করবে বলে। আর দেখো গান চলছে, সব বাচ্চারা আনন্দ করছে। আর এখানে দেখো বল খেলা হচ্ছে, এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে। তো ছোট ছোট বাচ্চাগুলো হয়তো মানে আশপাশেরই হবে, আমাদের কেউ না, মানে আমরা ড্রয়িং করতে গেছিলো ওদের মধ্যে মনে হয় কেউ না, আমার যতদূর সম্ভব। আবার হতেও পারে আশেপাশের কোনো বাচ্চা। তো এটা হচ্ছে গণেশপুর, আমার মেয়ে যার কাছে ড্রয়িং শেখে আর কি, যেই স্যারের কাছে, ওই স্যারের বাড়ির পাড়াতে রামনবমী উপলক্ষে এই উৎসবটা হয়েছিল। তো সেটারই আর কি ওখানে ও স্যার হচ্ছে। তো চলো টাটা বাই বাই, লাস্টে আমরা ফুচকা খেলাম, খেয়ে